বগুড়ার শেরপুরে মহাসড়ক দখল করে গড়ে উঠেছে স্থায়ী হাট, বসছে সাপ্তাহিক বাজারও। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও চালকরা। এদিকে বরগুনার পাথরঘাটা পৌর শহরের ফুটপাত দখলে নিয়েছে ব্যবসায়ীরা। জনসাধারণের চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়ার ছনকা আন্ডারপাসের পূর্ব পশ্চিম পাশ ও ওভারপাস এলাকায় সপ্তাহে দুদিন বসে এই হাট। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে জমজমাট বাজার। স্থানীয় ব্যবসায়ী, ভাসমান দোকানদার, সিএনজি ও টেসলা চালকরা দখল করে নিয়েছেন সড়কের গুরুত্বপূর্ণ অংশ। প্রশাসনের নজরদারির অভাবে ধীরে ধীরে এই হাট স্থায়ী রূপ নিয়েছে। মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বাড়ছে দুর্ঘটনা। বাজারের যে জায়গায় মনে করেন সম্পূর্ণ রাস্তা খাইছে, আমরা এখন কি করবো? গরিব মানুষ রাস্তার সাইডে আরো ব্যবস্থা করে দিক, ওই তারপরে ওখানে করবো নি। এই স্কুলের সময় ছাত্ররা পারাবার হতে পারে না, বিশেষ করে স্কুলের ছাত্রীদের জন্য এটা পরিষ্কার করার জন্য একটু করার জন্য কথাবার্তা করতেছে। যানজট লাইকে থাকে, এখানে যাওয়া খুব কষ্ট হয়ে যায়। উচ্ছেদ করা হবে বলাতেই সীমাবদ্ধ দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তা। তাদেরকে অপসারণ আগেও করেছে এবং সামনেও করব। আশা করি সামনে এই মহাসড়ক থেকে সকল ধরনের প্রতিবন্ধকতা অপসারিত হবে। এদিকে বরগুনার পাথরঘাটা পৌর শহরের ফুটপাতে বাড়ছে ভ্রাম্যমাণ দোকান। অপ্রশস্ত রাস্তায় তৈরি হচ্ছে যানজট। ভোগান্তির কথা বলছেন পথচারীরা। মানুষ রাস্তা দিয়ে হাঁটতেও পারে, রোডটার অর্ধেক তারা ফিল আপ করে ফেলায়। মানে খুবই জনদুর্ভোগে আছি আমরা। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে। কোনো কর্তৃপক্ষ দেখার মতো কেউ নাই, পৌর প্রশাসক বলতে কিছুই নাই। আইন শৃঙ্খলা একদম বিচ্ছিরি অবস্থায় আছে। অসংখ্যবার তাদেরকে অনুরোধ করার পরেও তারা এভাবে কোনো পদক্ষেপ নেয়নি। ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর প্রশাসকের। বিষয়টা আমরা অবগত রয়েছি এবং এই বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নাগরিক দুর্ভোগ কমাতে দ্রুত মহাসড়ক দখলমুক্ত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। সাকিব আল হাসান, RTV।